একসময় যে গ্রাম ছিল নিস্তব্ধ, এখন সেখানে ভেসে আসে ভিনদেশি ভাষা আর হাসি। তৈরি হচ্ছে নতুন গল্প। নরসিংদীর এক দুয়ারি গ্রাম, যা এখন শুধু গ্রাম নয়, হয়ে উঠেছে বাংলাদেশের গ্রামীণ পর্যটনের এক নতুন মডেল। গত 4 বছরে অন্তত শতাধিক বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন এই গ্রামে। শহরের ব্যস্ততা ছেড়ে হাজার মাইল দূর থেকে আসা মানুষগুলো এখানে খুঁজে পান প্রকৃতির ছোঁয়া আর নির্ভেজাল জীবন। ধান খেতে হাঁটা, পুকুরের জাল ফেলে মাছ ধরা, কাদামাটিতে ফুটবল খেলা কিংবা বিকেলে চায়ের আড্ডা, সবকিছুই তাদের কাছে একেবারে নতুন, অথচ ভীষণ আপন। সম্প্রতি এই গ্রাম ভ্রমণ করেছেন ব্রিটিশ দম্পতি টাজ ও লিপি। মিশেছেন স্থানীয় সংস্কৃতির সঙ্গে। রান্না, মাছ ধরা থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা, সবকিছুই তাদের কাছে নতুন, ভিন্ন এক অভিজ্ঞতা। ভাষা না মিললেও আন্তরিকতায় গড়ে ওঠে সম্পর্ক। গ্রামবাসীরাও সাদরে গ্রহণ করেছেন ভিনদেশী অতিথিদের। My name is Libby, and with my husband we travel full time, so we decided to visit Bangladesh because why not? It's a place where not many people visit, and we wanted to see what it's really like. We've heard about Bangladeshi hospitality and it's amazing, so we decided we will come visit, see what it's like, the landscapes, the food. So yeah, that's the plan. We will show like the villages, we will show the cities, we will show what the people are like, but we've really enjoyed it and everybody has been so kind, so friendly, so we have only good things to say. Amazing. It's such a great experience because for us, we have never done anything like this before, so it was really interesting to cook outside and also with like milking the cow as well. It's a very different experience, but it's a simple, laid back life and we really enjoyed it. A lovely, beautiful country, and in the village right now we are having a really good time. So the name of our channel is Sunkiss Bucket List. We're on YouTube, Facebook, TikTok and Instagram. We've been blown away by the hospitality of the people here in Bangladesh. Everyone's been really friendly. We're having some of the best time here. People have been extremely kind and very generous, I'd say. So our experience so far has been absolutely incredible. আগে তো শুনতাম যে বিদেশিরা ঢাকা শহরে আসতো, কিন্তু আমরা তো আর দেখি না। এখন যখন গ্রামে আসে তখন এগুলো আমরা অনেক পছন্দ করি। তারা যা আমাদের দেশে আসে তুইনের বাড়ি, আমরা সবাই দেখি, সবার বাড়ির পুরো পাড়া এলাকার মধ্যে তারা ঘুরে। তা আমরা আনন্দ ফুর্তি তাগুলো করি, দেখি। তাদের বিদেশি মানুষ, আমরা তো বাংলাদেশি, তাগুলোকে আমরা এইভাবে চলি যাতে তারা বুঝতে পারে না বাংলাদেশের মানুষ ভালো, আমরা ভালো ব্যবহার করি, তারাও ভালো ব্যবহার। বাংলাদেশের রান্না খাইতে চায়, এই জন্য আমরা বাঙালি রান্না এরা বলছে আসে এই উদ্দেশ্যে যে আমরা বাংলা খাবার খাবো। এই ভিন্নধর্মী অভিজ্ঞতার পেছনে রয়েছেন তরুণ উদ্যোক্তা জাফর তুহিন। 2022 সালে গড়ে তুলেছেন গ্রামীণ পর্যটনের এক নতুন প্ল্যাটফর্ম। আতিথেয়তাও করেন নিজ বাড়িতে রেখে। স্থানীয় জীবনের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ দেন বিদেশিদের। আমি দেখছি যে ইন্দোনেশিয়ায়, ভিয়েতনামে, থাইল্যান্ডে এমন অনেক দেশ আছে আমাদের এশিয়ার মধ্যে, যে দেশগুলোতে ধান ক্ষেতের মধ্যে একটা বাড়ি, সারা পৃথিবী থেকে লোকজন আসে ওই ধান ক্ষেতের মধ্যে বাড়িতে থাকার জন্য। ইন্দোনেশিয়াতে ওই উবুদ নামে একটা জায়গা, শুধু ধান ক্ষেত দেখার জন্য মানুষ আসে। কারণ ইউরোপে আমেরিকাতে ধান ক্ষেত নাই, ওদের গম বা অন্য অনেক কিছু চাষ হয়। আমাদের যে সবুজ ল্যান্ডস্কেপ, এত সবুজ ল্যান্ডস্কেপ অন্য দেশে নাই। তো আমার যেহেতু পর্যটনের সাথে কাজ করি আমি অনেকদিন যাবত, বাংলাদেশে এরকম গ্রামে থাকার মতো এরকম ফেসিলিটি আগে তেমন ছিল না। আমি যখন গ্রামে আসলাম, গ্রামে থাকা শুরু করলাম, তখন ভাবলাম যে আমি যেহেতু গ্রামে থাকছি এবং আমার পর্যটকদেরকে যদি আমি একটা সুযোগ দিই গ্রামে থাকার, তাহলে কেমন হয়, সেই চিন্তা থেকেই শুরু করা। এখন তো মোটামুটি অনেক দেশ থেকেই আমাদের দেশে পর্যটকদের আসছে, ওদের অনেকেই আমার গ্রামে আসতে চায়, গ্রামের পরিবেশ, গ্রামের মানুষদের সাথে জীবনটা যাপন করতে চায়। আরো পর্যটক আসবে এবং একই পর্যটক রিটার্ন করছে, যারা দেখা গেছে 2022 সালে 24 সালে আসছে, ওরা আবার 2025 সালে 26 সালে আসতেছে। মানে ওদের বাংলাদেশের আতিথেয়তা, বাংলাদেশের মানুষের সাথে থেকে এত ভালো লাগছে যে এরা আবার আসতে চায়। এই উদ্যোগ শুধু পর্যটন নয়, তৈরি করেছে নতুন সম্ভাবনা, নতুন কর্মসংস্থান। নরসিংদীর এক দুয়ারা গ্রাম তাই এখন গ্রামীণ পর্যটনের এক নতুন মডেল।